গুড মর্নিং বন্ধুরা, সফরজিৎ সরকারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আজকে সফরজিৎ সরকারের একটা নতুন ব্লগে নতুন দিনে আপনাদের স্বাগত। আজকে নভেম্বরের 9 তারিখ, একটা উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিন। আমরা বন্ধুরা মিলে বেরোচ্ছি একটু মিনি পিকনিক বলা যায়, বনভোজন। 4টা ফ্যামিলি যাব, তাই তো 8 জন। পিকনিক এখনো শুরু হয়নি কোথাওই, আমরা ছোটখাটো দিয়ে শুরু করে দিচ্ছি। ধরুন এটা একটা মক ড্রিল টাইপের হচ্ছে, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। আজকে একটা ডে আউট, মানে কম্বো প্যাক চলবে। আপনাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন, খুব মজা হবে। চলুন আমাদের সঙ্গে। আমাদের গ্রুপ ট্যুর চালু হয়ে গেল। লেডিসরা উঠছে, এখানে আশিস আছে, চিন্ময়দা আছে, চিন্ময়দার গাড়ি আছে। দুটো গাড়ি নিয়ে আজকে গোটা দিনের একটা প্রোগ্রাম, একটা মিনি পিকনিক। আর হচ্ছে কি বলা যায়, হই হই রই রই। আচ্ছা, হই হই রই রই, চিন্ময়দা বলেছেন আজকের প্রোগ্রামের নাম হচ্ছে হই হই রই রই। ঠিক আছে, হ্যাঁ। এই যে বাকি সদস্যরা এখানে রাস্তায় চলতে চলতে আমরা আবার একটু দাঁড়িয়েছি। আমাদের আরেকটা গাড়ি এখনো আসেনি, মাঝপথে দাঁড়িয়েছি। অদ্ভুত সুন্দর জায়গা, শীতের হালকা শীত, তার আমেজ নিয়ে আজকের আউটিং আমাদের। হ্যাঁ, পিছনে আমাদের গাড়ি চলে এলো। আমরা এখন এই ফরেস্টের ভিতর ঢুকছি। একদম ডিপ ফরেস্ট, সূর্যের আলো ঢোকে না। তার সঙ্গে চলছে ফটোগ্রাফি। মহিলাদের সমস্ত বসার আইটেম ও সব নিয়ে আমরা রেডি একদম। শতরঞ্চি আছে। না, আমাদের তো এটা মক টেস্ট হচ্ছে, এরপর তো আমরা ভারত ভ্রমণে বেরোবো। আচ্ছা, টিফিন হালকা টিফিন, হোমমেড, স্বাস্থ্যকর, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সমস্ত খাওয়া দাওয়া। জলের চাহিদা বাড়িয়ে ঘোড়া নিমের পাতা দিয়ে মুড়ি ভাজা। চলেছি। ফোন করছে যে কি কথা হয়েছে নাকি? হ্যাঁ, কথা বলতে হয়ে গেছে। উনি যে পুলিশ মাঝে মাঝে দাঁড়িয়ে সেলফি চলছে। এই ফরেস্টটাতে আমাদের প্রথম আসা, মানে আমাদের এই আমি বা আর দু একজন আমাদের বান্ধবীরা প্রথম আসা, কিন্তু খুব সুন্দর। তার মানে বর্ষার সময় আরো কত গভীর থাকে ফরেস্টটা। আসা যাবে না, বর্ষার সময় দুর্গম হয়ে যাবে। এখন শীতকাল জন্য পরিষ্কার আছে চারদিকে। তবে এর মধ্যে আগাছা কম হয়, কারণ একদম সূর্যের আলো ভিতরে পড়ছে না, এত গভীর। সেই জন্য এখানে আগাছা কম হয়। সব গাছপালা হচ্ছে, কিছু পুরনো গাছ আছে, কিছু নতুন গাছ আছে, একদম ডিপ ফরেস্ট। নিচে ছোট গাছ হওয়ার চান্স কম, গাছে সূর্যের আলো পড়ছে না। আর একটা গাছ হতে গেলে তো সূর্যের আলো লাগে, সেটা হচ্ছে না। কিন্তু যেটুকু আছে তাতে করেও কিন্তু হয়নি, তার কারণে এখন ইয়ের সময়, মানে এখন জল এখানটায় ডুবে থাকে আমার মনে হয়। আমার তো মনে হচ্ছে যে বর্ষার সময় এখানকার জলটা ধরে থাকে, যে কারণে গাছের পাতাগুলো পুরো কালো কালো, মাটিটা কালো কালো হয়ে গেছে। এখানে জল স্টেগন্যান্ট হয়ে যায়। ইংলিশে বাংলায় না। অদ্ভুত সুন্দর জায়গায় চলে এলাম আমরা। দূরে আরো মহিলা মণ্ডলীরা আসছেন, বান্ধবীরা আসছেন। আর এই যে এইদিকে হচ্ছে আত্রেই নদী। এইটা আমাদের স্পট বাছাই হলো। এইখানটায় আমরা এখন আমাদের পিকনিক করব। আত্রেই নদী আর তার সঙ্গে লাগানো হচ্ছে
ফরেস্ট, অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেখানটায় আজকে আমরা 4 ফ্যামিলি চলে এসেছি একটা বনভোজন করতে। আমাদের এই ট্যুরটা এরপর আরও জায়গা এক্সপ্লোর করতে যাবে, যেমন সামনেই এই মাসেই আরেকটা প্রোগ্রাম আছে, তারপর আছে ডিসেম্বরে আরও একটা প্রোগ্রাম। এই করতে করতে আমাদের পরিকল্পনা এই আমাদের নিজস্ব গাড়ি নিয়ে, গাড়ি চালিয়ে ভারত ভ্রমণ করা। মানে একবারে তো হবে না, এক একটা পার্ট করে, ছোট ছোট টুকরো টুকরো পার্ট করে করে আমরা ভারত ভ্রমণেও যাব। কি সুন্দর জায়গা, অপূর্ব পজিশন। অ্যাবসলিউট ছায়া বেছে নেওয়া হয়েছে। বৌদি এগোচ্ছেন, লিপিও যাচ্ছে, এবং হাতে 2খানা ফোল্ডেবল চেয়ার। মানে ব্যবস্থা খুব সুচারু ব্যবস্থা আমাদের ট্যুরে। সফরজিৎ সরকার এক অসম্ভব সুন্দর ডে আউটের জন্য বেরিয়ে পড়েছে। সমস্ত জিনিস আমার দায়িত্ব হাত স্যানিটাইজ করো, মুড়ি খাও, ব্যাস। বাহ, অদ্ভুত। ব্রেকফাস্টের আয়োজন চলছে, বিষক্রিয়া না হয়। দীপার বিষক্রিয়া হয়ে গেছে। প্রখ্যাত ফটোগ্রাফার চিন্ময়দা স্ট্যান্ড সেট করে দিয়েছে, পরপর ছবি উঠতে থাকবে। সুতরাং আমাদের গোটা দিনের কর্মকাণ্ড দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না, খালি পাশে থাকুন। প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের প্যান্ট ছিল, সেই প্যান্টটার থেকে ব্যাগ বানানো। প্যান্টটা হচ্ছে খুব ভালো ছিল, সেই প্যান্টটা। আচ্ছা, বের করে দাও কোথায় কি। হ্যাঁ, নিয়ে নাও, সবাই নিয়ে নাও, নিয়ে নাও। ছবি উঠতেই থাকবে, তোমরা তোমাদের কাজ করতেই থাকো। আজকেই ফিরবো। মাংস পরোটা খেয়ে কফি আমি আরো খাবো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, চা কফি, তুমি এটা হচ্ছে কফি, কিন্তু চিন্ময় চাটা কম হয়ে গেল। তোমার চাটা কম হয়ে যাচ্ছে। কম হচ্ছে কেন? না, চা বড় লাগবে, বড় লাগবে। গোটা রাত গাড়ি চালাতে হবে, গোটা রাত গাড়ি চালাতে গেলে চা লাগবে। আমি একটা চা দিব। আরে মার কাছে মুশকিল হয়ে গেছে, বড় ফ্লাস্ক আমার এই 1 লিটারের ফ্লাস্কটা ছোট আমার ভেঙে দিয়ে গেছে, জানো? এই আমার দুটো আছে, তোমার একটা ফ্লাস্ক আছে, নিতে পারো। আমার দুটো আছে, তুমি একটা নিয়ে নিতে পারো। না না, কয় লিটার? 10 লিটার চা পাওয়া লাগবে। এই যে 1 লিটার কফি আছে, 1 লিটার চা লাগবে। আর একবার ড্রোনটা নিয়ে আসছে। আমাদের দলবল এখন ফিরতি পথে। না, এইগুলো নিয়ে এখন গাড়িতে রাখবো। মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে 1 ঘন্টা আগেই। এইবার প্রতিরামে গিয়ে আমাদের লাঞ্চ হবে। ও পরপর পরপর প্রোগ্রাম সেট আছে আমাদের। সব লাগেজ নিয়ে সবাই বেশ ফাইন। আর চিন্ময়দার হাতে যা অস্ত্র, একদম চেঞ্জ হয়ে যায়।
কোথায় বললেন একটা লঙ্কা কোথায় বললি যে তুই সরু গলি দিয়ে এখানে হবে নাকি ওই দিকে এখানে আবার একটা শুটিং হবে আমাদের এখানে একটা চললো হ্যাঁ হ্যাঁ এই তো আমরা রাখি বাটা কিছু জিনিস আছে এক্সপোর্ট করার জন্য তৈরি করে সেই রকম এক্সপোর্টের দু একটা জিনিস হঠাৎ একটা গড়িয়া আমরা পথসাথীতে চলে এসেছি, লাঞ্চটা পথসাথীতে হচ্ছে। একটু কাছে গিয়ে যে প্রথম খাবারের যে সাজানোটা দেখিয়ে দিলাম। কি কি পদ চিনতে পারছো বলো দেখি? ফুলকপির ডালনা, আচ্ছা, ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি, মূলোর শাক, হ্যাঁ, এটা হচ্ছে পটল আলু ভাজা, আচ্ছা, এটা হচ্ছে পাপড়, লেবু, পেঁয়াজ, শসা, কাঁচা, হাতের উপর কাঁচা লঙ্কা আচ্ছা, অপূর্ব। মানে পরিবেশনের পরিকল্পনাটা খুব ভালো লাগলো। এর সঙ্গে আমাদের স্পেশাল কি শো স্টপার কি আজকে? মাংস, খাসির মাংস, শো স্টপার হচ্ছে খাসির মাংস, খাসির মাংস কষা, প্রতি দামের খাসি, খুব ভালো হবে যেটা। খুব ভালো। হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। চিনমাতা তখন ডিশটা দূরে ছিল, যেন কাছে নিয়ে এসে দেখিয়ে দিলাম। শো স্টপার খাসি কষা চলে এলো, দেখে রং যা সুন্দর হয়েছে। আজকের মতন আমাদের ডে আউট কমপ্লিট হলো, আমাদের লাঞ্চ হয়ে গেল। বেরিয়েছিলাম সকাল 8টায়, এখন বাজে হচ্ছে 2:45। খুব ভালো একটা দিন কাটলো আমাদের। মোটামুটি 1 ঘন্টা পরেই আছে। এরপরে আমাদের সামনে একটা খুব বড় ট্যুর আসছে, তারপর আরও, সুতরাং দেখা যাক কি হচ্ছে। সঙ্গে থাকুন, আরও উন্নত সব ভ্রমণ সঙ্গে থাকা আমাদের সঙ্গে কালকে আসুন, চলতে থাকবে। সফর উইথ সরকার।